أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি ছোট্ট একটা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র কোরআনের মাজিদের 4 নম্বর সূরা সূরা আন-নিসা 36 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসুন এখান থেকেই আল্লাহ পাকের এই বাণীকে আমরা নিজেদের মাতৃভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহ, এটা একটা নির্দেশ, অর্ডার যাকে বলা হয়। যারা ঈমান এনেছে, আল্লাহর হুকুম পালন করার জন্য যারা অঙ্গীকারাবদ্ধ, আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে যারা অঙ্গীকারাবদ্ধ, এটাকে বলা হয় ঈমান আনা। শুধু আল্লাহ একজন আছে, কোরআন আল্লাহর বাণী, ফেরেশতা আছে, জান্নাত জাহান্নাম আছে, পরকাল হবে, বিচার হবে, এগুলো কথা শুধু স্বীকৃতি দেওয়ার নাম কিন্তু ঈমান নয়। আমরা কিন্তু স্বীকৃতি দেওয়ার মুসলমান, অঙ্গীকার করার মুসলমান কিন্তু আমরা নয়। আমরা বলে দিয়েছি আল্লাহকে, আল্লাহ কোরআন তোমার বাণী, ব্যাস ঈমান আমার হয়ে গেল। আমরা বলে দিয়েছি আল্লাহ তোমার জান্নাতও আছে, জাহান্নাম আছে, ব্যাস ঈমান আমার হয়ে গেল। আমরা বলে দিয়েছি পরকাল নামে একটা বিচার ব্যবস্থার দিন আছে, ঈমান হয়ে গেল। মানে এটা বলে দেওয়ার নাম, স্বীকৃতি দেওয়ার নাম। আল্লাহর পক্ষে সাক্ষী দিলেন, এর নাম ঈমান নয়। ঈমান হচ্ছে ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি আজ থেকে কবুল করলাম, আল্লাহ পাকের সকল হুকুমকে কবুল করে নিলাম। আর একজন মুসলমান হিসেবে টিকে থাকার জন্য যে সকল শর্ত আমাকে দেওয়া হয়েছে, এই শর্তগুলোকেও কবুল করে নিলাম। হুকুম সমূহ এবং শর্ত সমূহ, একটা দুটা শর্ত নয়, অসংখ্য শর্ত আছে। সেই শর্তগুলো এবং হুকুমগুলো আপনি কবুল করলেন, এর জন্য অঙ্গীকার করা, শপথ করা। এই শপথ যারা করে, এই অঙ্গীকার যারা করে যে আমি আল্লাহর হুকুম মেনে চলতে আজ থেকে অঙ্গীকারাবদ্ধ হলাম, এই অবস্থাকে বলা হয় ঈমান। এই অবস্থাকে কি বলা হয়? এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই নাই। যেরকম আছে, যদি থাকে তাহলে ইসলামের হুকুম পালনের ব্যাপারে এত গরিমসি কেন হয়? আল্লাহ পাক বুঝালেন, ও বান্দা, যারা অঙ্গীকারাবদ্ধ হয়েছ, আমার হুকুম মেনে চলার জন্য শপথ করেছো যারা, তাদের প্রতি আমার নির্দেশ হলো আজ থেকে তুমি আমার আইনের অধীনস্থ হয়ে যাও, আমার আইনগুলো মেনে চলো। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, দাস হয়ে চলা। দাস, সেটা আবার কি দাস? কৃতদাস। আমরা যে আল্লাহর দাস, তা সাধারণ দাস না কেনা দাস? একটা দাস হচ্ছে যে আজকের দিনের জন্য আপনি নিলেন 500 টাকা না 700 টাকা কত করে দিনবেন। এখন এই কামলা কত করে? 500, 3 বেলা খায়। তাহলে না খেলে তার 200 ধরা লাগবে, তো 700 টাকায় ধরেন। একটা কামলা নিলেন আপনি 700 টাকা দিয়ে, সারাদিন যে কাজ করতে বলতেছেন সেটাই করতেছে।
এরা দাস নয়, এরা দাস কিন্তু কৃতদাস নয়। আর কৃতদাস হচ্ছে যে জীবনে কোনদিন আপনার কাছ থেকে কোনো ছুটি পাবে না, স্বাধীনভাবে চলতে পারবে না, সারা জীবন আপনার অধীনস্থ হয়ে থাকা লাগবে, তার নাম হলো কৃতদাস। আর জন্ম শুরু হয়েছে, মৃত্যু হবে আপনার হাতে, সে অন্য কোথাও স্বাধীনভাবে যেতে পারবে না, এমনকি অন্য কোনো মালিকের কাজও করে দিতে পারবে না আপনার পারমিশন ছাড়া, তার নাম হলো কৃতদাস। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক ইমানদার হচ্ছে আমার কৃতদাস, কেনা দাস। এগুলোকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কার বিনিময়ে জোরে বলুন? জান্নাতের বিনিময়ে। তার দলিল কোরআনে আছে, 9 নম্বর সূরা তওবা 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারদের জীবন এবং সম্পদ আমি কিনে ফেলেছি আমার জান্নাতের বিনিময়ে। আজ থেকে ইমানদারের জীবনের মালিকও আমি, তাদের সম্পদের মালিক আমি, আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেরাই শুধু বিক্রি হচ্ছি না, আমাদের সম্পদও বেচা হয়ে গেছে। আল্লাহ বলছেন তোমাদের সম্পদও কিন্তু তোমাদের নয়, ওটা আমার। কারণ কি? আমি তোমাদেরকে জান্নাত দেব। জান্নাত নিতে গেলে তোমাদের সম্পদও দেওয়া লাগবে, জীবনটাও দেওয়া লাগবে। খালি জীবন দিবে, সম্পদ দিবে না, হবে না। আবার খালি সম্পদ দিবে, জীবন দিবে না, সেটাও দুটাই আমাকে দিতে হবে স্থায়ীভাবে। এটা কিনা ফালাসি আমি, এটা দলিল হয়ে গেছে। হয়তো কোন হুজুর দলিল কতদিন হয়েছে? যেদিন আপনি ঈমানের ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেদিন বলেছেন সেদিনই দলিল হয়ে গেছে। এটাই দলিল। যেদিন কলেমা শাহাদত বলেছেন, কলেমে তামজিদ বলেছেন, মুফাসসাল বলেছেন, কলেমে তাওহীদ বলেছেন, সেই দিনগুলোতে আপনার জীবন আর সম্পদের দলিল হয়ে গেছে। কার কাছে? এবং এর ক্রেতাকে, ক্রেতা আর বিক্রেতাকে এক একটা ইমানদার। কথা ঠিক না? তা আমরা তো আল্লাহ পাকের কেনা গোলাম, কৃতদাস। তা আল্লাহ পাক বলছেন আজ থেকে তোমাদের দায়িত্ব হলো, তোমাদেরকে যখন যে নির্দেশ দেওয়া হবে এই নির্দেশ তোমাদের মেনে চলতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কারো নির্দেশ মানা যাবে না। নির্দেশ মানতে হবে শুধু কার? আর কারো মাতব্বরিতে চলা যাবে না, কারো বিধান মানা যাবে না। কারো বিধান যদি মানতে যাও এটা হবে তোমার জন্য শিরকের গুনাহ। কিসের গুনাহ? জোরে বলুন। এটা হলো শিরকের গুনাহ। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান যদি মানা হয়, তা ব্রিটিশের বিধান হোক, ইহুদিদের বিধান হোক, খ্রিস্টানদের বিধান হোক, এমনকি বাংলাদেশি বুদ্ধিজীবীদের তৈরি করা বিধান হোক, এরকম আছে না? এই বিধানগুলো যখনই মানবে, এই মানাটাই হলো শিরক। এই শিরকের গুনাহ কিন্তু তোমার আমলনামায় লাগা হয়ে গেল। তা আল্লাহ পাক বলছেন আল্লাহর বিধান মেনে নেওয়ার পরে আর কারো বিধান মেনে নেওয়া যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। এই শরীক করা মানে কারো আইন মানা যাবে না। কারো আইন মানা মানেই হলো আল্লাহর সাথে কি করা? আল্লাহ দুইজন, এটাও শিরক। আল্লাহ তিনজন, এটাও শিরক। এটা হলো আল্লাহ পাকের অস্তিত্বগত শিরক। আর শিরকু ফি জাত বলা হয়েছে। কি বলা হয়েছে? আর শিরকু ফি জাত। খ্রিস্টানরা বলে তিনজন। কে? একটা আল্লাহ, একটা মরিয়ম, একটা ঈসা। নাউজুবিল্লাহ পাঠ করে। ইহুদিরা বলে না না, আল্লাহ অত হবে, আল্লাহ দুইজন। তো কে কে? বলে একটা ওজাইর আর একটা আল্লাহ। মানে ইহুদিরা শুধু পুরুষ ঢুক আছে, আর খ্রিস্টানরা মহিলা একটা ঢুক আছে। মেয়ে মানুষ ছাড়া হয়, মহিলা আল্লাহ, পুরুষ আল্লাহ দুইজন, এই হলো তিনজন। নাউজুবিল্লাহ পাঠ করে। আল্লাহ কি বলেছেন? কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ সংখ্যায় কত? আল্লাহ এক বা একক, অনলি ওয়ান। সুতরাং সেই এক আল্লাহর আইন আপনাকে মানতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, কারো আইন মানা যাবে না। নামাজের বেলায় একত্ববাদী, রোজার বেলায় একত্ববাদী, অর্থনীতির বেলায় আপনি সুদবাদী, ঠিক না? অর্থনীতির বেলায় কি বাদী? সুদবাদী। শিক্ষানীতির বেলায় সহশিক্ষাবাদী।
কো এডুকেশন, কিন্তু ইসলামে আছে সেপারেশন এডুকেশন। শিক্ষা নারীরাও নেবে, পুরুষও নেবে, নারী এবং পুরুষদের মাঝখানে দেওয়াল থাকতে হবে। কি থাকতে হবে জোরে বলে? সহশিক্ষা চলবে না, কো এডুকেশন চলবে না। এইভাবে করে রাজনীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে, যুদ্ধনীতির ব্যাপারে, বন্দি নীতির ব্যাপারে, আইন আদালতের ব্যাপারে আপনি একত্ববাদী থাকতে পারলেন না, কোরআনের মতবাদী থাকতে পারলেন না, এটাই হলো আপনার জন্য শিরক। এটা কি জোরে বলুন? আল্লাহ পাক নিষেধ করে দিলেন, বান্দা ঈমান আনার পরে যদি শিরকের মধ্যে তোমাকে দেখা যায়, তোমার সাথে আমি আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেল। নাউজুবিল্লাহ। তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, তুমি বান্দা হিসেবে আমার কাছে ত্যায্য বান্দা। ঈমান আনার পরে আবার নতুন করে শিরক শুরু করলে ওই ঈমানের মূল্য কোথায়? শিরক মুক্ত ঈমান থাকতে হবে, শিরক যুক্ত ঈমান থাকলে চলবে না। আল্লাহ পাক সূরা কাহফের শেষে বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে জান্নাতের বাসিন্দা হতে যদি চায়, সেজন্য ইবাদত করার পাশাপাশি আল্লাহর আইন মানার পাশাপাশি আর কারো বিধান না মানে। আর কারো বিধান মানতে গেলেই তার সাথে আল্লাহর আর মোলাকাত হবে না, শেষ। মানে ওই লোকের সাথে আল্লাহর সম্পর্ক শেষ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর ইবাদত হলো, এটা হলো আল্লাহর ইবাদত গেল। আর একটা ইবাদত আল্লাহ বলেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, এটা হলো সামাজিক ইবাদত। শুধু নামাজ পড়া রোজা করার নাম ইবাদত নয়, পিতামাতার সাথে সুন্দর আচরণ করাটাও একটা ইবাদত। কথা কি বুঝতে পারছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, যখন তোমার পিতামাতা বৃদ্ধ বয়সে তোমার কাছে এসে গেল, বৃদ্ধ বয়স, তাদের আর ইনকাম করার কোনো শারীরিক শক্তি নাই, সক্ষমতা নাই, ইনকামের রাস্তাগুলো তাদের বন্ধ হয়ে গেছে, অথবা ইনকাম থাকলেও তারা স্বাভাবিকভাবে আর চলাফেরা করতে পারে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, কিবার, কিবার মানে হলো বয়োবৃদ্ধ, আহাদুহুমা আও কিলাহুমা, কোন সময় শুধু মা থাকে কিংবা বাবা থাকে, আবার কোন সময় বাবা মা দুইজনই থাকে, এরকম আছে না নাই? জোরে কোন আছে। এই অবস্থায় বান্দারে তাদের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করিও, সুন্দর আচরণ করতে হবে। ফালা তাকুল লাহুমা উফফিন, তাদেরকে কোনো ধমক দিয়ে কথা বলবে না। অনেক ছেলে বলে, এমন ভাবে কথা বলে যে বাবক শাসন করতেছে, আছেন এরকম? ধমক দিয়ে কথা বলে। আল্লাহ পাক বলছেন, খবরদার, ধমকের স্বরে বা সুরে কথা বলা যাবে না। তুমি যদি ধমক দিয়ে কথা বলো, তোমার ইবাদতটা নষ্ট হয়ে গেল, একটা কবিরা গুনাহ কিন্তু আমলনামায় লেখা হয়ে গেল, একটা কবিরা গুনাহ লেখা হয়ে গেল। এই কবিরা গুনাহ কাবা শরীফে যা পাথর চুমা খায়া যদি দোয়া করেন, তাও এই কবিরা গুনাহ মাফ হবে না। পাথর তো চুমা খাওয়া, ওই পাথর খুলে এলে যদি গিলে ফেলে দেন, তাও কাবা বলা। আপনি বাপ মায়ের সাথে বেয়াদবি করছেন, এই গুনাহ কাবার যা কানলেই হবে? বেয়াদবি করছেন, যার কাছে ক্ষমা নিতে হবে তার কাছে। আপনি আঘাত দিলেন একজনকে, ক্ষমা চাচ্ছেন আরেকজনের কাছে, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। কাবা শরীফে পাথর চুমা খাইলে গুনাহ মাফ হয় না। কোন গুনাহ? যেই গুনাহ আপনার অজান্তেই হয়ে গেছে, ইচ্ছার বাইরে যে গুনাহগুলো হয়ে গেছে,
এই গুনাহগুলো আল্লাহ পাক আপনার দেহ থেকে আমলনামা থেকে ঝরিয়ে ফেলবেন। কিন্তু যে গুনাহগুলো পিছনে আপনার ইন্টেনশন ছিল, উইশিং ছিল, নিয়াত ছিল, সিদ্ধান্ত ছিল, যে গুনাহগুলোর পেছনে আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইন ছিল, ইচ্ছা করে করে গুনাহগুলো করেছেন, লাভবান হওয়ার জন্য করেছেন, আপনার মাতব্বরি টিকা রাখার জন্য করেছেন, নেতৃত্ব কর্তৃত্ব টিকা রাখার জন্য করেছেন, পদ টিকা রাখার জন্য করেছেন, ক্ষমতা টিকা রাখার জন্য করেছেন। যেমন ফেরাউন এগুলো করেছিল, ঠিক না? ফেরাউন যখন শুনল যেমন একটা শিশু আসবে, যে শিশু তার ক্ষমতা কেড়ে নেবে, এই শোনার পর থেকে শিশু খুন করা শুরু করছে। তাহলে এই যে শিশু খুন করলো কিসের জন্য? কিসের ভয়? ক্ষমতা হারাবার ভয়। কিসের ভয় ধরে বলুন? মানে ক্ষমতায় একবার কেউ বসলে ওই চেয়ার ছাড়বার না, কি যা আছে ওই চেয়ার, ক্ষমতা ছেড়ে দেওয়া লাগে না, ক্ষমতায় এক সময় ছাড়িয়ে চলে যায়। ফেরাউন কি ক্ষমতা ছাড়বার চাইছিল? শেষে ফেরেশতা যখন বোতাম শুরু করেছে তখন বুঝলো যে ক্ষমতা আর ক্ষমতাই ছেড়ে চলে গেছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তোমার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করিও, দুঃখজনক কোনো শব্দ দিয়ে কথা বলবে না। অকুল্লাহুম, তাদের সঙ্গে কথা বলো, সম্মানজনক ভাষায় কথা বলবে। কি উদাহরণ ধরে বলুন? সম্মানজনক ভাষায় কথা বলবে। শুধু তাই নয়, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য তোমার ভেতরে যে মায়া, মমতা, দয়াশীলতা, স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান যতটুকু তোমার মগজ ভরা আছে, কলিজা ভরা আছে, বাবা মার জন্য তুমি তোমার রহমতের ছায়া বিছানো হাতটা বিছায়া দাও। তুমি তাদেরকে আলিঙ্গন করে রাখো, তুমি তাদেরকে মায়া, মমতা, ভালোবাসা দিয়ে ধরে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ। আর তাদের জন্য দোয়া করবে আল্লাহর দরবারে সব সময়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো পরওয়ারদিগার, এই পিতামাতা ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, রব্বায়ানি, রব্বায়ানি মানে আমাকে লালন পালন, আমাকে দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন, মুখের আহার আমার মুখে উঠাইয়া দিয়া, তাদের কষ্টের ইনকাম গুলো দিয়া তিল তিল করে আমাকে লালন পালন করলো। এই মা, এই বাবা, দুইজনের অবদান বিশাল অবদান, যার ঋণ আমি শোধ করতে পারবো না। শুধু এতটুকুন বলবো, প্রভু তোমারই কাছে আমার বাবা মার জন্য তুমি লালন পালনকারী হয়ে যাও। এটা হলো তোমার ইবাদত। এই ইবাদত করতে হবে। ইবাদতে যদি ব্যর্থ হয়ে যাও, তোমার জান্নাত যাওয়াটা ব্যর্থ হয়ে গেল, আখিরাতের ব্যাপারে তুমি ব্যর্থ হয়ে গেলে, ঈমান নিয়ে কবরে যাওয়াটা তুমি ব্যর্থ হয়ে গেলে। নাউযুবিল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিজিল কুরবা, আর যারা প্রতিবেশী, আপনার বাড়ির আশেপাশে যারা বসবাস করে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। সাহাবারা বললেন, ওগো নবীজি, প্রতিবেশীর সঙ্গে কি রকম আচরণ করব? নবী আমার ব্যাখ্যা দিলেন, প্রতিবেশী সুখে দুঃখে তোমাকে দাঁড়াতে হবে। শুধু সুখের সময় তুমি তাদের সঙ্গে মিল মহব্বত রাখবে। প্রতিবেশী যখন কষ্টের মধ্যে পড়ে, দুঃখ যন্ত্রণার মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, তাকে দেখে দেখে তুমি এড়িয়ে চলো, এটার নাম প্রতিবেশীর হক আদায় নয়। প্রতিবেশীর হক আদায় হলো সুখের সময় তার আনন্দের সাথী তুমি হবে, দুঃখের সময় তার দুঃখ তুমি কিছু অংশ তোমার দায়িত্বে নিয়ে নিবে, দুঃখ ওটাকে হালকা করে দিবে, তার কষ্ট হালকা করে দিবে। শুধু তাই নয়, প্রতিবেশীর জন্য যাতায়াতের রাস্তা তুমি বাধা হয়ে দাঁড়াবে না। প্রতিবেশীর জীবন যাপন করার ব্যাপারে তার কষ্টের কারণ তুমি হবে না। তোমার কারণে প্রতিবেশীর চোখ থেকে যদি পানি পড়ে যায়, এই পানিটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তোমার কারণে প্রতিবেশী রাতের অন্ধকারে আকাশের দিকে তাকায় কান্দে আর বলে, আল্লাহ, আমার সামনের বাড়িটা বড় শক্তিমান লোকের বাড়ি, আমি অসহায় হয়ে, আমি মামলা মোকদ্দমার ভয়ে, সামাজিক গণ্ডগোলের ভয়ে আজকে আমি বড় বেকায়দায় পড়ে গেছি, এর বিচার চাই। বিচার দিতে কোথায়? অনেক লোক বলে দুর্বল লোকেরা আল্লাহর দিকে তাকায়।
আর সবল লোকেরা এটাই খানিক বসে দেয়। কথা ঠিক? কিন্তু দুর্বল লোকেরা আল্লাহর দরবারে যখন মামলা রুজু করে, ওই মামলাতে আপনি যদি হারিয়ে যান, হেরে যান, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার কোনো বিচারক কোনো ব্যক্তিকে জাহান্নামে দিতে পারে না। যেরকম পারে নাকি? দুনিয়ার বিচারকের কাছে বিচার গেলে বড়জন আপনাকে জেল দিবে, কিংবা জরিমানা করবে, কিংবা শারীরিক কোনো শাস্তি দিয়ে আপনাকে বিদায় করে দিবে, কিন্তু আপনাকে জান্নাত দিতে পারবে না, জাহান্নামও দিতে পারবে না। আপনার ভাগ্যের জান্নাতটা ক্যান্সেল করার ক্ষমতা দুনিয়ার কোনো বিচারপতির হাতে যেরকম আছে নাকি? আপনাকে আল্লাহ যে জাহান্নাম দেবে, এই জাহান্নাম থেকে ঠেকাবার কোনো ক্ষমতা কোনো বিচারপতির নাই। কিন্তু গরিব মানুষটা, দুর্বল মানুষটা, অসহায় মানুষটা কোনো উপায় না দেখে, কোনো বিচার না পেয়ে, কোনো প্রতিকার না পেয়ে, কোনো সমাধান না পেয়ে মহাবিশ্বের মালিকের দিকে তাকায়া বিচার জমা দিয়ে দিল। এমন জায়গায় বিচার দিল রে, যেখানে বিচার জমা হয়ে গেলে জালেমের জন্য জান্নাতটা হারাম হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইয়াতামা, এতিমের ব্যাপারে সদাচরণ করো। বাবা মারা গেছে, আগে তো একজন বাবা তাকে দেখাশোনা করত, গোটা গ্রামের লোক বাবার দায়িত্ব পালন করতে হবে। এই সন্তানটার মুখে হাসি ফুটাবার জন্য আপনার যা যোগ্যতা, আপনার আর্থিক যে সক্ষমতা, ফিনান্সিয়াল অ্যাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে তার পাশে দাঁড়াতে হবে। তার বই খাতা কলম কিনে নেওয়া, চিকিৎসার ব্যাপারে দায়ভার নেওয়া, নানাবিধ সমস্যার জন্য সমাধানে আপনাকে আগায় যেতে হবে। যদি না করেন, কিয়ামতের দিন এতিমের অভিযোগের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। নবী আমার বলেন, এতিমের ব্যাপারে ভয় করিও। এতিমরা যদি চোখে পানি এসে যায়, পিতৃ নাই, পিতৃশূন্য জীবন, বাবা শূন্য জীবন, এমন অবস্থায় বাবার শূন্যতা অনুভব করে সে যদি কাঁদে, আর এই বাবার অনুভবটাকে কেউ যদি তার অর্থ দিয়া, হাসি দিয়া, ভালো আচরণ দিয়া, স্নেহ ভালোবাসা দিয়া তার জীবনটা যদি আনন্দে ভরে দিতে পারে, তাহলে তো সে হক আদায় করলে এতিমের। আর গ্রামের লোকেরা যে গুরুত্বই না দেয়, গোটা গ্রামের লোক যতই জুমার নামাজ পড়ুক জাহান্নামে যাওয়া লাগবে। এক এতিমের বদদোয়া গোটা গ্রাম জাহান্নামে যাবে। খালি একজন নয়, মনে করছেন একজন ওই এতিমের চাচা, ওই চাচাই খালি মরবে, গোটা গ্রাম যাবে জাহান্নামে। এটাই হাদিস, বিশ্বনবী কথাই বলে গেছেন। যে গ্রামে এতিম লালিত পালিত হয়, এতিমের প্রতি ভালো ব্যবহার করা হয় না, ওই গ্রামের লোকগুলো জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে ওঠে। ওয়াল মাসাকিন, আর যারা দরিদ্র মানুষ তাদেরকে আহার দিতে হবে, তাদেরকে আহার দিতে হবে, মিসকিনদের খাবার দিতে হবে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, পড়েন না আপনারা? এনবে আপনি কি দেখেছেন পরকাল মানে না কারা, পরকাল বিশ্বাস করে না কারা, বলে যে পরকাল বলতে কিচ্ছু নাই, এরা কারা? যারা নাকি এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, মিসকিনকে খাবার দেয় না, এতিম মিসকিনের সঙ্গে সদাচরণ করে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাবার দেয় না। দরিদ্র মানুষের জন্য সরকারি বরাদ্দের টাকাগুলো সব খেয়ে ফেলে, ঠিক না ম্যাটিক জোরে কোন? বাংলাদেশের প্রত্যেক মুসলমানের জন্য যদি না হয়, অন্তত কিছু কিছু মুসলমানের জন্য সরকারি পক্ষ থেকে কিছু খেজুর, কিছু সহায়তা আসে। এলাকার মানুষের পকেটের মধ্যে কিছু সহায়তা থাকে কিনা জোরে কোন? এই সার্বিক সহায়তাগুলা ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ের যে সহযোগিতাগুলো, এগুলো হচ্ছে অভাবী মানুষের জন্য। এগুলো যখন না দিয়া নিজেরাই লুটপাট করে যখন খায়, আল্লাহ পাক বলছেন, নবীজি এরাই তো পরকাল মানে না। যতই পরকালের ইমানের দাবি করুক, কিন্তু আসলে এরা পরকাল এরা মানে না। এবার আল্লাহ পাক বলছেন, ওয়াল জারি যিল কুরবা, আর তোমার নিকটতম প্রতিবেশী যারা, ওয়াল জারিল জুনুবে, এবং দূরবর্তী লোক, ও সাহিবি বিল জামবে, হঠাৎ করে খেলার সাথী, চলার সাথী,
ট্রেনে যাত্রা করছেন, বাসে গেছেন, ভ্যানের উপর চড়েছেন, আকস্মিকভাবে কেউ আপনার চলার সাথী হয় কিনা জোরে কোন? তাদের কথাটা আল্লাহ পাক কোরআনে বলতে ভুল করেন নাই। সুবহানাল্লাহ। আপনি ভ্যানে চড়েছেন, আপনার পাশে একজন বসে আছেন, আপনি গাড়ি আর লাগালে ইনকা করে বসে আছেন যাতে ওই ঠিক মতোই বসবে। আছেন এরকম কিছু লোক? আমি একটা লোককে একবার এক ফেরত চড়ে বলছি, ভাই ওই ড্রাইভারের কাছে আর না জায়গা আছে, একটু আগের না আমি পরে যাবো তো। করছে ওইখানে ওইখানে কোচমচ করছে, কোনঠে জায়গা কোনঠে জায়গা। আমি প্রায় পড়া ভাব পরে ভ্যান আলেন না, আমি করছে জায়গা নেয়, তোমার ঠেলা দিলে তুমি চলবে না, কি করবে তাই কও আগে, আর নাই তুমি নামো হুজুরি থাক। পরে করছে এই জন্যই ভ্যানত চলবে জিয়া চায় না। কয়ে আগে গেল টিভি যারা জায়গা বাড়লে আমি বসে পেলাম। কি বুঝে পারেন আপনারা? ওই গাড়ি নম্বর কত, ওই কয় নম্বর গাড়ি? আল্লাহ পাক বলছেন, ওগো বান্দা, হঠাৎ করে তোমার চলার সাথী অথবা একসাথে চলছো, হঠাৎ করে সফরের সাথী হয়ে গেল, 5 মিনিটের জন্য একটা লোকের সাথে চলছো, এরকম হঠাৎ সাথী যারা হবে তাদের জন্য সদাচরণ করা তোমার জন্য একটা ফরজ ইবাদত। তাদের সঙ্গে ভালো আচরণ করো, সদাচরণ করো, ভদ্রচিত আচরণ করো, তাদের সুখ দুঃখ বোঝার চেষ্টা করো, তাদের সমস্যা বোঝার চেষ্টা করো। কিছু লোক আছে গাড়ি চড়ে বিড়ি টান মারতেছে, 3-4 জন বলছে বিড়ি খান না ভাই, আমরা বিড়ি খাই না। বলছে আপনি খান না, আমার খাওয়া লাগবে, খাবো। এটা কি হলো? এটা হলো একটা ইবাদতকে ধ্বংস করা। আল্লাহ পাক বলছেন ওয়াসাহিবি বিল জামবে, বলেন ওয়াসাহিবি বিল জামবে, হঠাৎ করে তোমার সাথে চলার জন্য কিছুক্ষণের একজন সাথী আছে, যারা তোমার সাথেই চলছে, তাদের সমস্যা বুঝতে হবে, তাদের কষ্ট বুঝতে হবে, তাদের জন্য সুন্দর আচরণ করে তাদের হক আদায় করতে হবে। এটা তোমার জন্য একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন, এটা ফরজ ইবাদত। খারাপ লাগতেছে? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াবনি সাবিল, আর যারা হঠাৎ করে মুসাফির হয়ে গেছে, জমিদার মানুষ কিন্তু এখন হঠাৎ করে টাকা নাই, তাদের খাবার এবং তাদের যাতায়াতের ব্যবস্থা আপনাকে করতে হবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর যারা তোমার বাড়িতে অধীনস্থ চাকর বাকর যারা আছে, কাজের মেয়ের যে কি দশা, ঢাকার বিভিন্ন সময় দেখা যায় কিনা জোরে কোন, 3 তলার থেকে লাত্তি দিয়ে কাজের মেয়ে ফেলে দেয়, ছেঁকা দেয়, খুন্তি দিয়ে ছেঁকা দিয়ে কাজের মেয়ের হক আদায় করতেছে, জোরে কোন ঠিক না? মারতে মারতে মারে ফেলে দিচ্ছে, বুক চিরা ফেলায়, গলা চিরা ফেলায়। বড় বড় সরকারি কর্মকর্তা, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় ভালো ভালো পোস্টের লোকগুলো এই অকামগুলো করতেছে। তারা মনে করে কাজের মেয়ে এগুলো অন্য জগৎ থেকে আসছিল, মানুষ নয়। ঠিক না বেটি? কোরআন শরীফে বলছে তোমার বাড়ির কাজের ছেলেটা, কাজের মেয়েটার সঙ্গে ভালো আচরণ করাটা হলো তোমার জন্য ফরজ ইবাদত। এরা খালি নামাজ নামে ইবাদত খোঁজে, আর কোনো জায়গাতে ইবাদত খুঁজে? মানে কাজের মেয়ে কোপানটা হলো ইবাদত নাকি? হ্যাঁ, হযরত আনাস বলেন 10 বছর আমি বিশ্ব নবীর বাড়িতে কাজের লোক ছিলাম, কোনদিন নবী বললেন না আনাস রে ওই জিনিসটা তোমার হাতে কেন ভেঙে গেল, ওই জিনিসটা তোমাকে করতে বলেছিলাম কেন করো নাই, ওটা কেন করো নাই, ওটা কেন ভেঙেছো, ওটা কেন তুমি করেছো, ওটা তো করতে বলি নাই। এরকম কোন ভুল ত্রুটি নিয়ে বিশ্ব নবী 10 বছরের মধ্যে একটা দিনও আমাকে বলেন নাই। এই তো বিশ্ব নবী, ইনি তো বিশ্ব নেতা, যিনি চাকরদের সাথে কেমন আচরণ করতে হয় তার বাড়িতে থাকা একটা কাজের ছেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাও 10টা বছরে একটা দিন চক্ষু রাঙ্গায় কথা বলেন নাই। থাকতো মারধর করার জন্য। আনাস বলতেন আমি তার চোখ লাল আমার জন্য আমি কোনোদিন দেখি নাই, আমাকে কোনোদিন বলেন নাই এটা কেন করলে আর ওটা কেন করো নাই, ওটা কেন ভেঙেছো, ওটা কেন হারাছো, কিচ্ছু বলেন নাই, শুধু বলতাম ভেঙে গেছে। বলছেন অসুবিধা কি, ভাঙছে কি হয়েছে, হারাছে হারা, সমস্যা নেই। তিনি আঘাত দেন নাই। কিভাবে কাজের লোক রাখতে হয়, ক্ষতি যতই হোক তাকে কথা বলা যাবে না। কাজের লোকের সঙ্গে সুন্দর করে কথা বলা এটা আপনার আমার জন্য একটা ফরজ ইবাদত। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন এগুলো দাম্ভিক লোকেরা করতে পারবে না, জাহান্নামে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে যারা, তাদের পক্ষে এই আচরণগুলো সম্ভব নয়। তবে জান্নাতে যাওয়ার আশা করে যারা,
তাদের পক্ষে আচরণ করাটা সহজ হবে। জোরে বলুন ঠিক না ঠিক? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা মানুষকে ছোট করে দেখে, নিজেকেই বড় মনে করে, এরকম লোক আছে না নাই? জোরে কোন। যারা গরিবকে মানুষই মনে করে না, ভ্যানওয়ালা রিকশাওয়ালাকে মানুষই মনে করে না, কাজের ছেলে মেয়েদেরকে মানুষই মনে করে না, সাধ্যের অতিরিক্ত বোঝা মানুষের উপর চাপায় দেওয়ার এই বদভ্যাসটা যাদের মধ্যে আছে, এই সমস্ত নোংরা লোক আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এরকম নোংরামি, আল্লাহর অপছন্দ আল্লাহ সহ্য করতে পারেন না। মহাবিশ্বের মালিকের এই কথাগুলো আমরা যেন বুঝতে পারি। আল্লাহ পাক তৌফিক দিন। জোরে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।